আমি তোমার লোকে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি। ভাইজান তুমি তো জানো আমার কোনো বড় ভাই নাই, তাই আমি জানতাম না যে একটা বড় ভাই কেমনে আদর করে, কেমনে শাসন করে। বড় ভাইয়ের আদর শাসন এগুলো কোনো কিছুই আমি পাই নাই। কিন্তু আজকে আজকে ভাইজান তুমি আমার চোখ খুলে দিছো। তোমার দেখার পর আমি বুঝতে পারছি একটা বড় ভাই একটা ভাইয়ের মাথার উপরে একটা বট গাছের ছায়ার মতো। আজকে যখন আমি সুটকিরে ওই মুটকা জল ধরে লয়ে যাইতে চাইলো ভাইজান, তুমি যে এমনি করে আমার সাহস দিলা। আমি তো অনেক ভীত আছিলাম ভাইজান, কিন্তু আজকে তোমার সাহসে দেখো এই পিনটা এখন সাহস হয়ে গেছে ভাইজান। ভাইজান আমি এই পিনটা তোমার কাছে হাত জোর করে কইতাছি, আমার সাইরা যায় ওটা ভাইজান, সাইরা যায় ওটা ভাইজান। আমি মাপ চাইতাছি ভাইজান তোমার কাছে। ভাইজান সবাই তো কইতাছে আপনি সবার কথা এমনি ফিরাই দিয়েন না, আপনি যায়েন না। আর আব্বা তো কইছেই আপনারে অর্ধেক সম্পত্তি দিয়া দিব। এই সম্পত্তি নিয়েই তো ঝামেলা। আপনার অর্ধেক সম্পত্তি আব্বা দিয়া দিব, আপনি তাও যায়েন না ভাইজান, আপনি থাইকে যান। হ বাবা, আমি তোমার সব সম্পত্তির ভাগ দিয়ে দেবো, তুমি যাও না বাবা, তুমি যাইও না। কাকা আর সম্পত্তি তো আমি বুঝি পাইছি, তখন আমি থাকি কিনতাম, আমি চলে যাই। কই কোন সম্পত্তি আমি কখন দিলাম?